খালিয়াতে আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে শপথ হয়েছেন আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বালিয়াট পৌরসভার জনতার মেয়র, বালিয়াট পৌরসভা বিএনপির আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, আমাদের রাজনৈতিক আইডল, হাজার হাজার নেতা সৃষ্টির কারিগর জনতা জনাব দিলার মেয়াজি সাহেব আমাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং গোলামগঞ্জ ইউনিয়ন, ৫ নং ওসমানপুর ইউনিয়ন, ৬ নং ইসাখালী, ৭ নং কালাছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত চেয়ারম্যান সাহেব, আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়াট পৌরসভা শাখার সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক ছাত্র নেতা জনতা জনাব দিদার মিয়াজি। আজকের এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে ৩ নং, ৫ নং, ৬ নং, ৭ নং ইউনিয়ন বিএনপি আজকে প্রমাণ করে দিয়েছে এই ৩টা ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল নেতা কর্মীরা জনগণের সকল সময় রাজপথে ছিলাম। আমাদের নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে আবার নতুন করে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সাথে যারা আঘাত করে রাজনীতি করেছিল সেই চক্রীর আবার নতুন করে ষড়যন্ত্র করছে। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর তারেন্দ্রের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান জিন্দাবাদ। মঞ্চের সংযুক্ত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ কবির সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন মিরসরাইয়ের কৃতি সন্তান, ৫ নং ওসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মিরসরাইয়ের আপাময় জনসাধারণের জনতার এমপি, বাগেরহাট পৌরসভার সাবেক আহ্বায়ক জনাব দিদার মিয়াজি মঞ্চে উপস্থিত আছেন মিরসরাই জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সদস্য সচিব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কাজী নিজাম সাহেব এবং গ্রহণ করুন। ভাইরা আমার, আজকে আমরা এই ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি 4টা ইউনিয়ন মিলে। এই এখন রমজান মাস, ধৈর্যের মাস, আপনার সিয়াম সাধনের মাস। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সেই সামনে রেখে এবং খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে আমরা সবার দ্বারে ভোটের ভিক্ষার জন্য যেতে হবে। তাই আমাদের সকল কর্মকাণ্ড জিয়া রহমানের আদর্শের সাথে মিল রেখে করতে হবে। সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর পর্যায়ে আমাদের মাঝে একটি মিছিল এসেছে আমাদের সাবেক যুবনেতা রাজুলের নেতৃত্বে, বর্তমান যুবদল আহ্বায়ক আরোজক পূজার নেতৃত্বে আমাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মোর্চা বিষয়ক সম্পাদক
এই অঞ্চলের কিছু জনাব মাসুকুল ইসলাম মাসুক সহ উপস্থিত, আজকে যাকে দেখার জন্য আমরা সবাই আজকে একত্রিত হয়েছি, যার হাতে হাত রেখে আজকে বীরেশ্বরী মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে, অপেক্ষায় আছে ধানের শীষের প্রতীকের সামনে। এই সংগ্রামী আহ্বায়ক বর্তমান জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব দিনারুল আলম মিয়াজি, আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু সাবেক বীরেশ্বর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলমগীর সহ বিএনপি ছাত্রদল। এটা মনে হয় আজ থেকে 1 বছর আগেও আমরা এইভাবে বাসাবাড়িতে পর্যন্ত ইফতার করতে পারি নাই। যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন শেখ হাসিনার নেতৃত্বে এই সমাজে হয়েছে, আমরা দেখেছি শেখ হাসিনা তার বাবার হাতে হাত ধরে এই রাষ্ট্র এই জুলুম নির্যাতন কায়েম সৃষ্টি থেকে বের হতে আসতে পারবে না। এরা মূলত একটা ভারতীয় রাজনৈতিক এফেক্ট। এরা কোন রাজনৈতিক দল হিসাবে আমরা স্বীকৃতি দিতে চাই না, কারণ এরা তো মানুষের কল্যাণে কাজ করে না, এরা মানুষের জন্য কাজ করে না। বন্ধুরা, আমার সর্বশেষ একটা বিনয়ের কথা বলে শেষ করে, বন্ধুরা, রাজনীতি একটা বড় ধরনের জাতীয়গত একটা কর্মকাণ্ড হবে, আমরা মানুষের কাছে যেতে পারবো না। সুতরাং আপনাদেরকে এই কথাগুলো মনে রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী সমাবেশ, আসলে অনেককে বক্তব্য দেওয়ার মতো সুযোগ হচ্ছে না। দুঃখ প্রকাশ করছি, দুঃখ প্রকাশ ছাড়া আমাদের কোনো কাজ নেই। সংগ্রামী উপস্থিতি, সবাইকে আমি স্কুল গেটে স্বেচ্ছাসেবক দিবে, সবাইকে আমি স্কুল গেটে আমাদের নোমান কামাল সেলিম সিরাজের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করব। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং 7 নং কাটাথানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইফতার মাহফিলের স্নেহভাজন সভাপতি মাসুকুল আলম সোহান, মঞ্চে উপস্থিত আছেন বীরেশ্বরের মাটি ও মানুষের নেতা, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বীরেশ্বরের রাজপথ কাঁপানো সাহসী সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী জনতা জনাব গাজী নিজামুদ্দিন সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে এই 4টি ইউনিয়নের যে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, তার জন্য আয়োজক কমিটিকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য না পাঠাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে একত্রিত থাকার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরক, তার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যিনি সেই ছাত্র থেকে অন্তর্বর্তী পর্যন্ত জাতীয়তাবাদী দলের নেতৃত্ব নিয়ে আসছেন, শাখার 14 সাবেক আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্যের সাথে আমরা যারা যে মানুষটির বক্তব্য একটা কেলাসি দরে মোবাইল লাগে না হয়ে যাবে নাই বেআইন নাই। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আজকের এই ঐতিহাসিক আবুলহাট স্কুলের ঐতিহাসিক ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন বীরেশ্বরের মাটি ও মানুষের নেতা,
মিরাসরাই উপজেলা পরিষদের আপনাদের ভোটে নির্বাচিত মিরাসরাই বিএনপির একমাত্র উপজেলা চেয়ারম্যান, বিগত সাবেক সকল ছাত্র নেতা, জনতার মিলন জননেতা দিদারুল আলম নিয়াজি, আজকের অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি মিরাসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ আলমগীর বাড়ি সহ মঞ্চে ৬টি জায়গায় বড় পরিসরে ইফতারের আয়োজন করেছেন। ইতিমধ্যে আবু তারাব ঐতিহাসিক স্কুল ময়দানে আমরা একটি বিশাল ইফতার মাহফিল শেষ করেছি। আমাদের ঐতিহ্যবাহী বাগিয়া কলেজ ময়দানে ইতিমধ্যে আমরা আরেকটি বিশাল ইফতার মাহফিল 5 আগস্ট খুনি শেখ হাসিনা তার স্বামীর কাছে পালিয়ে যাওয়ার পরে আজকে উন্মুক্ত ময়দানে জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ঐতিহাসিক ইফতার মাহফিলের আয়োজন আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যেই নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সারা মিরাসরা খুনি শেখ হাসিনাকে তার স্বামীর রাষ্ট্র ভারতে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি। সংগ্রামী উপস্থিতি, আজকে যখন সময় এসেছে মিরাসরার প্রত্যন্ত অঞ্চলে বিএনপিকে আরো সুসংগঠিত করা, নির্বাচনের জন্য উপযুক্ত কমিটি ভেঙে দিয়ে একটি আওয়ামী লীগের দালাল গোষ্ঠী তারা তথাকথিত বৃষ্টি বিতরণের মাধ্যমে উৎসব পালন করেছে। আমরা আজকের এই ঐতিহাসিক ইফতার মাহফিলের সমাবেশ থেকে ওই আওয়ামী দালাল বিএনপির তথাকথিত নেতাদেরকে জানিয়ে রক্তকে উপেক্ষা করে মিরাসরায়ের রাজপথে ছিল। আওয়ামী লীগের হুমকি ধমকিতে বাইরে পেয়ে মিরাসরায়ের রাজপথ দখল করে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আজকে বলে দিতে চাই, ওই সকল প্রার্থীকে এমপি করেছিলাম। 2008 সালের নির্বাচনে এই মিরাসরাইতে একটি ব্যবসায়ীকে প্রার্থী হিসেবে বিএনপি দিয়েছিল। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই মোহাম্মদ আলী জিন্না, প্রফেসর কামাল দলের দুঃসময় আপনাদের পাশে ছিল কিনা আপনার দুই হাত তুলে বলেন। এই প্রফেসর কামাল, আমরা আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মিরাসরাইতে সকল পরীক্ষা উত্তীর্ণ নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের বাইরে যদি কোন ব্যক্তিকে নিয়ে কোন ব্যক্তি চিন্তা করেন, তাহলে পরিশেষে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা কোন প্রকার বিভ্রান্ত না হয়ে, আপনারা কোন প্রকার বিভ্রান্ত হবেন না। আমাদের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র করা হোক না কেন, আপনাদেরকে আমাদেরকে এই মিরাসরায়ের নেতৃত্বের মঞ্চ থেকে সরানোর কোন সুযোগ তাদের হয় না, ইনশাআল্লাহ হবে না। বিএনপির সচিব মঞ্জু, আমাদের শাহিনুল ইসলাম স্বপন সহ আমাদের কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত সুন্দর সফল একটি ইফতার মাহফিল উপহার দেওয়ার জন্য সকলকে আমি অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যদি আমাদের চেয়ার সংকলন না হয়, পাশে আমাদের জায়গা রাখা আছে, আমাদের সকলে অপেক্ষা করুন। আমাদের সংরক্ষিত আসনের বাইরে যে খালি জায়গা আছে, ওই জায়গাতে যাতে আমাদের সমস্যা আগত সবাই বসতে পারে। সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল
সম্পাদক আলমগীর ভাই সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট শহীদ জিয়া সূর্য শরীফ ভাইরা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাড়িঘাট পৌরসভা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। মিরেশ্বরাইতে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে সেদিন থেকে এই ফ্যাসিস্টের পদত্যাগের আগের দিন পর্যন্ত সারা মিরেশ্বরাই থানাতে যেখানে যখন বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে এই নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্রকারী মহল নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামী যে দিনগুলো আমাদের সামনে আছে সেই দিনগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর লুঙ্গির তলে অবস্থান নিয়েছিল, তারা আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করেছিল বিএনপির আন্দোলন সংগ্রাম যেন নস্যাৎ করা যায়। আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আমরা কে কোথায় কখন মিছিল করব, কোথায় অবস্থান নিব সেই খবরগুলো ফাঁস করতে গাজী নিজামুদ্দিন নুরুল আমিন চেয়ারম্যানের দানের শীষ প্রার্থীর সমর্থনকারী 16 ডিসেম্বর কোর্ট বিল্ডিং চত্বর থেকে আমাদের দুজনকে গ্রেফতার করা হয়। 14 ডিসেম্বর তৎকালীন এমপি, এরপরে চট্টগ্রামের এক বিএনপি নেতা, মিরেশ্বরের এক বিএনপি নেতা চট্টগ্রামে অবস্থান করে, সে আমাদেরকে ডেকে নিয়ে যায় তার বাসায়। তার বাসার নিচে যখন আমরা যাই তখন আমাদেরকে আবার বলা হয় তার অফিসে বৈঠক হবে। তার অফিসে অনানুষ্ঠানিক ভাবে আমাদের কাজগুলা শেষ করে আর কোর্ট বিল্ডিং যাব না আমরা। এটা একটা ষড়যন্ত্রের কাজ ছিল। আমি গাজী ভাইকে সাথে সাথে বলেছিলাম তারা আমাদেরকে সারা কোর্ট বিল্ডিং যাবে না, হল রুম বুক করতে হবে, তাদেরকে টাকা পয়সা দিতে বললে আমাকে বলে তুমি আগে দেখি টাকা দিবে সেই খরচ। বিল্ডিং এ আসামি যেখানে রাখে সেখানে যখনই উপস্থিত হয়েছি তখনই উৎপেতে থাকা সেই বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং মিরেশ্বরাই উপজেলা বিএনপির তথাকথিত নেতা নুরুল আমিন আমাদেরকে ওই উৎপেতে থাকা জায়গায় নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা সালাউদ্দিন শেরিফ সহ বিএনপির অসংখ্য সিনিয়র নেতা ছিল সকলকে আমাদেরকে আলাদা করে সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলে। আমাদেরকে সেখান থেকে চোখ বন্ধ করে আমাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ষড়যন্ত্র 12 সাল থেকে করবে। এই ষড়যন্ত্রকারীদেরকে আমি দায়িত্বহীন করে বলে দিতে চাই, নুরুল আমিন চেয়ারম্যানদের নেতা কর্মীদের ষড়যন্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, কমিটির ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আগামী দিনে সকল ষড়যন্ত্র এই দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করতেছি, আমাদের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করতেছি। সকলকে ধন্যবাদ। এই জন্য আল্লাহর দরবারে সবাই মিলে বলে আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতার মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখন আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ তুমি সুস্বাস্থ্যতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ তুমি আমাদের নেতাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করো। প্রিয় নেতৃবৃন্দ,
আজকে আমরা আজকের এই 21 রমজান থেকে 30 রমজানের মধ্যে একটি রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে রাত হাজার রাতের চেয়েও উত্তম। এই রাত আজকে এই রজনী আজকে থেকে শুরু হবে। আমরা বিএনপির সকল মুসলিম ভাই বোনদের, ছাত্র যুবদলের সকল ভাই বোনদেরকে, বাংলাদেশের জনগণ সেই তালবান আর মেনে নেবে না। আমরা আপনাদেরকে সময় দিয়েছি দীর্ঘ 7 মাস। আমরা ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে সময় দিতে চাই। ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন করুন, জনগণের হাতে, জনগণের কাছে। আব্দুল্লাহ হাসনাদের সাথে ক্যান্টনমেন্টে সে তার বক্তব্যের মধ্যে বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সমন্বয়কদের সাথে সমঝোতা করা। সেই প্রস্তাব 11 তারিখে দিয়েছে। আমরা জানতে পেরেছি, জাতি জানতে পেরেছে, সমঝোতার চেষ্টা করেছিলেন 9 দিনে ব্যর্থ হয়ে জাতির কাছে এই কথা প্রকাশ করেছেন ব্যর্থ হয়ে। আমরা দাবি করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমরা দলীয়ভাবে জানিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা বরং দেখতে পেয়েছি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আমরা দেখেছি টাকা খেয়ে বর্ডার দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের বিগত সময় বারবার ভুল করেছিল। তারা বলে বিএনপি ক্ষমতা লোভী। বিএনপি ক্ষমতা লোভী নয়। বিএনপি বলেছিল নির্বাচন যত বিলম্বিত হবে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দেবে। বিলম্বিত হলো আপনাদের মুখ থেকে আসতে ঘর। আমরা তাই আর কোন তার দানা নয়, অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য বড় ধরনের অভিযান পরিচালনা করুন। আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কোন ষড়যন্ত্রকারী অতীতে সফল হয় নাই, আগামীতে সফল হবে না ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমাদের কোন নেতা কর্মী যেন শঙ্কা করতে পারবেন না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আগামী দিনে মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম আমাদের নেত্রী শুরু করেছেন, সেই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত ভোট অধিকার মানুষের